প্রচণ্ড শীত পড়েছে, সেই শীতেই বাইরে বানানো হয়েছে ইটের চুলো। সেই ইটের চুলোতেই রান্না করেছি চিকেন মহারানি রান্না করেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে তার আগে সবাইকে স্বাগত জানাই। চলুন গ্রামে থেকেও গ্রাম্য স্টাইলে সেই চিকেন মহারানির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন ঘর থেকে আগে ম্যারিনেশনটা করে নিচ্ছি। চিকেন নিয়েছি এখানে 800 মতো হবে, 1 কেজি এনেছিল আর বাকিটা রেখেছি। চিকেন পকোড়া করেছি এখানে বেশ 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে আমি চিকেনটা মাখিয়ে নিলাম। এবার উপর থেকে রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা অনেকটাই থেতো করে নিয়েছি, পুরো মিহি পেস্ট করে নিই। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই যদি না থাকে আপনারা এই জায়গায় একটু ভিনিগারও মাখিয়ে রাখতে পারেন। এবার ভালোভাবে সব কিছু একটু ম্যারিনেশন করে রাখবো 1 ঘন্টার মতো। আধ ঘন্টা রাখলেও চলবে, তবে হাতে বেশি সময় থাকলে একটু বেশি রাখার চেষ্টা করবেন। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবার চলুন আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু শুকনো মশলার উপকরণ। এখানে গোটা জিরে, লবঙ্গ, ধনে আছে, শুকনো লঙ্কা 4টে মতো নিয়েছি, ঝালটা বুঝে নেবেন, এলাচ, দারচিনি আর নিয়েছি মোটা জিরে মানে মৌরি। এবার সব কিছু আমি শুকনো খোলায় ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, হালকা আছে এগুলোকে ভেজে নেব। শুকনো লঙ্কা দিলাম, এবার দিলাম গোটা ধনে, এবার দিলাম এলাচ, দারচিনি, এবার দিলাম লং মানে লবঙ্গ। এবার সব কিছু একটু নেড়েচেড়ে নিচ্ছি। প্রচণ্ড শীতে আর হালকা আছে যেহেতু রান্নাটা করছি, সেজন্য একটু হাত দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এবার মোটাগুলো একটু হয়ে গেলেই চিকন যেগুলো মানে চিকন জিরাটা সবার শেষে দিলাম। এতে করে সবগুলো মশলা খুব সুন্দরভাবে সমানভাবে ভাজা হবে, নতুবা সবগুলো মশলা একসাথে দিলে যেগুলো ছোট বা চিকন সেগুলো আগে থেকেই পুড়ে যাবে। এবার দেখুন আমি নামিয়ে নিয়েছি, একটু কালার চেঞ্জ হয়নি, একদম হালকা আছে। এগুলোকে আমি ভেজে নিয়েছি আর একটু মুচমুচে হওয়ার জন্য কড়াইতে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার দেখুন মিক্সার গ্রাইন্ডারে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম আমন্ড আর কাজু। এই 8-10টা করে দিলাম, প্রায় 10-12টার মতো কাজু দিয়েছি আর 8-10টা আমন্ড দিয়েছি। এবার এগুলোকে মিক্সারে পেস্ট করে নেব। এইদিকে বাইরে কিন্তু চলে এসেছি, কড়াই বসানো হয়ে গেছে। দেখুন হালকা আলোতে বাইরে বসেই রান্না করে নিচ্ছি। কড়াইতে প্রথমেই সর্ষের তেল দিয়ে দিলাম বেশ অনেকটা। এবার আমি তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। বেশ অনেকগুলো পেঁয়াজ আমি এখানে নিয়েছি, একবারে সবগুলো পেঁয়াজ এখানে কুচনো দিয়ে দেব। সবগুলো পেঁয়াজ এবার আমি নেড়েচেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার কিছুটা ভাজার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভাজতে শুরু করব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ লাল লাল হওয়া পর্যন্ত এবার অপেক্ষা করব। কিছুটা ব্রাউন কালার যখন চলে আসবে, ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এই কাজটা ঢেকেও করতে পারেন, তবে চুলোর আঁচটা যেন লো ফ্লেমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বেশ অনেকক্ষণ এভাবে নেড়ে চেড়ে দেব। চুলোর আঁচ কিন্তু গ্যাসের তুলনায় অনেক বেশি থাকে, যতই লো ফ্লেম করুন না কেন একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে এটাকে একটা পর্যায়ে আনার পর কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়েছি। 5-7 মিনিট পর আবারও চলে এসেছি। দেখুন অনেকটাই জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে হলুদটাকে স্কিপ করে গেছি। আমরা বাঙালি সব রান্নাবান্নায় কিন্তু হলুদের থাকবেই রং, সেক্ষেত্রে এই রান্নাটা এই কালারেরই হয়েছে, কারণ এটা হলুদ ছাড়াই করতে হয়। যদি আপনাদের একান্তই ভালো না লাগে, কালারফুল খেতে চান, একটু হলুদ গুঁড়ো দিতেই পারেন, আমি আজকে দিলাম না। এবার এটাকে নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আবারও মিনিট 5 পর চলে এসেছি। দেখুন রান্নাটা কিন্তু 50%-এর উপরে অলরেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমন্ড আর কাজু পেস্টটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। চিকেনের এই রেসিপিটি থাকলে ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যা খুশি আপনি খেতে পারেন। আমি করেছিলাম নান রুটি, এই রেসিপিটির সাথে জাস্ট জমে গেছিল। কি আর বলবো, আপনারাও চাইলে গ্রামে বসেই রেস্টুরেন্ট স্টাইলের এই নান রুটি আর চিকেন মহারানির রেসিপির স্বাদ নিতে পারেন। অবশ্যই রেসিপিটিকে শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। এই দেখুন এবার যে ভাজা মশলাটা করেছিলাম সেটা উপর থেকে সবটাই ছিটিয়ে দিলাম। এইবার আমি আরও 3 থেকে 4 মিনিট
এটাকে লো ফ্লেমে এভাবে রান্না করে নেব। রান্না করতে করতে দেখুন অনেকটাই কিন্তু তেল বেরিয়ে গেছে, রান্নাটা অলরেডি হয়ে গেছে। শেষ মুহূর্তে উপর থেকে কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম। এই উপকরণগুলো জাস্ট নামানোর আগ মুহূর্তেই দিতে হবে। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল। গ্রামে থেকেই কিন্তু চিকেন মহারানির স্বাদ নিয়ে নিতে পারবেন। আপনারা যদি চান এই রেসিপিটি ফলো করবেন। উপর থেকে এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। নর্মালি আমরা মাংসতে কিন্তু ধনেপাতা খাই না, কিন্তু এই রেসিপিটাতে এই ধনেপাতাটা যাবে। চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার। এবার রান্নাটা অলরেডি কমপ্লিট। এবার আমি এটাকে ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে বাকিটা শেয়ার করছি, চলুন দেখাই। চলে এসেছি ঘরে। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। তৈরি হয়ে গেল রাতের ডিনার। কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রেসিপিটির সাথে খাওয়ার জন্য আমি করেছিলাম নান রুটি, সেইটারই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে আগামী দিন আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।